কোটা সংস্কার বিষয়ে করা বিভিন্ন পক্ষের আবেদনের শুনানি আপিল বিভাগে শুরু হবে বেলা 11:30টায়। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করছেন আমার সহকর্মী মহিউদ্দিন মধু। সরাসরি যুক্ত হব তার সাথে। মধু, আপিল শুনানি পিছিয়ে বেলা 11:30টায় চাওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল কেন এই সময় নিলেন? মূলত দুটি আবেদন যেহেতু ছিল সে কারণে হচ্ছে আবেদনগুলো দেখার সময় প্রয়োজন হয়। যেহেতু গতকালকেই একটি বিশেষ সিপি ফাইল বলা হয়, সেই ফাইলের মাধ্যমে কিন্তু আজকের আবেদনটি এসেছে, যে কারণে একটু সময় চেয়েছেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আপিল বিভাগের যে সকালের যে অধিবেশন সেটির পর একটি বিরতি হয় সকাল 11টায়, সেই বিরতির পর যে আধা ঘন্টা পর শুরু হয় 11:30টায়, সেই সময়টি তিনি চেয়েছেন। তখন যারা রায় পেয়েছেন, মুক্তিযুদ্ধের পক্ষে যারা রায় পেয়েছিলেন হাইকোর্টে, তারা আবার বলেছিলেন যে তারা আরও সময় চান। তখন বলেছেন প্রধান বিচারপতি, না, এই যে সময়টুকু আছে সেই সময়টুকু মধ্যে আপনারা সম্পন্ন করেন। এবং একই সাথে তিনি বলেছেন যেহেতু আপনাদের পক্ষে রায় আছে তাহলে আপনাদের সময় কেন লাগবে। সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অর্থাৎ রাষ্ট্রে যেহেতু আপিল আছে, এখানে দুই শিক্ষার্থীর পক্ষে যেহেতু আপিল আছে, সেই দুই আইনজীবীর হয়তো সময় লাগতে পারে। সেই জায়গাটিতে হয়তো সব প্রধান বিচারপতি বলেছেন যে 11:30টায় নির্ধারণ করা হয়েছেন এবং সেই নির্ধারিত সময়ের মধ্যে আজকে আপিল শুনানি শুরু হবে, এটি একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে। আজকে সকালেই 4 নম্বর ক্রমিকে ছিল, সবাই অপেক্ষমান ছিলাম আমরা আসলে কি হয়, যেহেতু সারা দেশের দৃষ্টি এখন হাইকোর্টের এবং সর্বোচ্চ আদালতের দিকে, সে কারণে আমরাও অপেক্ষা ছিলাম। তবে শুনানিতে যে বিষয়গুলো আসতে পারে সেগুলো হচ্ছে দুটি আবেদন রয়েছে এখানে, একসাথে দুটি আবেদনের শুনানি হবে। প্রথমত যে হাইকোর্টের যে রায়টি আছে সেই রায়টি স্থগিত চাওয়া হবে, একই সাথে শিক্ষার্থীদের যে আবেদনটা আছে সেটিও করা হবে। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে তারা শুধুমাত্র মুক্তিযুদ্ধের যে কোটা আছে 30% সেটি নিয়ে আলাপ হবে। কিন্তু আজকে অনেক প্রাসঙ্গিক বিষয় আসবে, যেহেতু একটি সরকারের পরিপত্র আছে 2018 সালে, সেটি আসলে স্থগিত করে দিলে আবার নতুন করে সরকারের যে রায় আছে অর্থাৎ সেটি বহাল হবে। তাহলে 30% কোটা বাদ হবে নাকি 56% কোটা বাদ হবে, অথবা নতুন করে তদন্ত কমিটি গঠন করে কিংবা কোনো একটা কমিশন গঠন করে দেওয়া হয় কিনা, কি নির্ধারণ আসবে। যেহেতু নির্বাহী বিভাগের সাথে একটি কনফ্লিক্ট হয়েছে বিচার বিভাগের, সেই জায়গা থেকে আসলে কি আসে এটি এখন আসলে অপেক্ষার বিষয়। 11:30টার শুনানি শুরু হওয়ার পর আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে কোটা ইস্যুতে। মধু, ধন্যবাদ আপনাকে।